ভোটে কোনো দল বা কোনো ব্যক্তি হেরে গেলে তাকে শাসকের হুমকি দেওয়া বরদাস্ত করা যায় না। এই বিষয়টা নিয়েই আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। ভোটে কোনো দল বা ব্যক্তি হারতেই পারে, মানুষ প্রত্যাখ্যান করতেই পারে। নিঃশব্দ ক্ষমতা বদলই ভারতীয় গণতন্ত্র এবং সমাজ ব্যবস্থার মাহাত্ম্যকে অন্য আর 5টা দেশের থেকে আমাদের আলাদা করে দেয়, বিশেষত্ব প্রদান করে। এর অন্যথা হলেই প্রমাদ গুনতে হয়। রাজনীতিতে আকচি থাকবেই, বিতর্ক, সমালোচনা, পৃথক দৃষ্টিভঙ্গি এই ব্যবস্থার শক্তি। তা বলে আজকের শাসক আগের 15 বছর যিনি শাসন ক্ষমতায় ছিলেন তাকে হুমকি দিতে পারেন না। এ কথা বলতে পারেন না যে আপনাকে রাস্তায় বেরোতে হবে না, রাস্তায় যাতে বেরোতে না পারেন তার ব্যবস্থা করব, এটা বলতে পারেন না। এই হুমকি চমকানি অবিলম্বে পরিত্যাজ্য। অভিযোগ থাকলে আইন আদালত আছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রয়েছে, সেখানে বিচার হবে। সরকারের এজেন্সিগুলো তো ভীমরবে ময়দানে অপেক্ষায় রয়েছে, তারা তদন্ত করুক। কিন্তু শাস্তি দেওয়ার হলে আদালত দেবে। কোন দল কিংবা সরকারের কারো বিচার করার এখতিয়ার নেই, কোনো দলের নেই। এটাই ভারতের মহান গণতন্ত্র। ক্ষমতার আসনে বসে যদি কারো মতিভ্রম হয়, এই সামান্য কথাগুলো তিনি ভুলে যান, তাহলে বুঝতে হবে সর্বনাশের আর বিশেষ বাকি নেই। ক্ষমতা মাথায় চড়েছে। পরিণতি কি হতে পারে তা হয়তো ভাবছেন না আজকের শাসক। সমাজে কি বার্তা যাচ্ছে যা সরকারের পক্ষে সুখকর হতে পারে না। কি বার্তা যাচ্ছে সমাজে? 2004 সালে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন বিজেপির অটল বিহারী বাজপেয়ীজি, গেরুয়া ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সফল নেতা। বাজপেয়ীর পরাজয়ের ফেরে নতুন প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। তিনি নাকি অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রী। কই, বাজপেয়ীজি বাড়ি থেকে বেরোতে পারবেন না বলে হুমকি তো কেউ দেননি। মতবিরোধ ছিল, কিন্তু পারস্পরিক সম্মান নষ্ট হয়নি কখনো। মতবিরোধ ছিল। 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছর পর বাংলায় পালাবদল ঘটেছে। হাজার তিক্ততা ছিল, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করব যে আপনি বেরোতে পারবেন না, এই রকম শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোয়নি। পথে ঘাটে ডিম ছোঁড়াছুড়ির খেলাও কিন্তু কেউ দেখেনি। বর্তমান মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার শপথ নিয়েছেন। তার সামনে বিরাট চ্যালেঞ্জ, কিন্তু সেসব কথাই হয়ে থেকে যাচ্ছে। শেষে আইন শাসকের ইচ্ছে আর খামখেয়ালিপনার কাছেই বন্দি থেকে যাচ্ছে বাংলা এবং বাঙালির ঐতিহ্য। ক্ষমতার অদ্ভুত চশমা চোখে এঁটে শাসক বলছে যাদবপুরে কিচ্ছুটি হয়নি, সব মিথ্যা। অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের ক্ষোভ অতিরঞ্জিত প্রচার। আরও বলছেন 15 বছর রাজ্য শাসন করা মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোতে পারবেন না, এমন অবস্থা তিনি করবেন। তার ক্ষমতা বলিহারি, তিনি আরও সফল হন। কাশ্মীর থেকে কাকদ্বীপ তার নাম ছড়িয়ে পড়ুক, কিন্তু যে নির্দেশ, যে বিচার আদালতের করার কথা তা তিনি বুক ফুলিয়ে করার আস্ফালন করলে তো লুণ্ঠিত হয় সংবিধান, আঘাতপ্রাপ্ত হয় গণতন্ত্র। চেয়ারে বসে এই ভুলটা করা শুধু তার ব্যক্তিগত বিচ্যুতি নয়, গোটা দেশের ক্ষতি। কার্যত ক্ষমতা যে কতটা বিষম ভয়ঙ্কর বস্তু তা আর একবার টের পাচ্ছে বাংলার মানুষ। তোলাবাজি, দখলদারি যে চলছে তা বিজেপির নেতারাই তো স্বীকার করতে বাধ্য হচ্ছেন প্রকাশ্যে। দলের এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর হিস্সার ভাগাভাগির গণ্ডগোল মারামারিতে বদলে যেতে বাকি নেই। তাতে ভাঙচুর, রক্তপাত, প্রাণহানিও হচ্ছে জেলায় জেলায়। দেশে অন্যতম 5টা প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনারা জানেন নিশ্চয়ই একটা হচ্ছে যাদবপুর। সেটা আক্রান্ত হয়েছে গেরুয়া শক্তির হাতে। ভাবটা এমন, 208 জন এমএলএ যখন গেরুয়া দলের হাতে, তাহলে সামান্য একটা 2 বিঘা 4 ডেসিমল বিশ্ববিদ্যালয় বাকি থাকে কেন? এখানেই শেষ নয়। যেখানে ভোটের প্রচারে শাসকের আইন খতম করে আইনের শাসন প্রতিষ্ঠার কথা ছিল, ক্ষমতা পেয়ে আর কেউ তা মনে রাখতে চান না। সরকারের সর্বোচ্চ আসন থেকে শুরু করে সামান্য একজন বিধায়ক
দুজনেই এই সরল সত্যটা বিস্তৃত হচ্ছেন বেমালুম। মানুষ কিন্তু এ সবই দেখছে, তাদের নির্বোধ ভাবাটা একেবারেই ঠিক নয়। একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।